শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ধর্ম মানে ধারণ। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি, ওরে উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস, যায় আসে না। কোনোদিন পড়েছো পাঁচালি? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। কোনোদিনও পড়েছো পাঁচালি? জয় জয় দেবী চলাচল সারে, কুচ শোভিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, কুচ শোভিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, কুচ শোভিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। নমস্কার বন্ধুরা। তো গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বক্তব্যগুলি দিয়েছেন বা এই কথাগুলি বলেছেন, যেটা আপনারা শুনলেন। তো এই কথাগুলি শুনছি আর আমি ভাবছি, আমি রাত থেকে এই কথাগুলি শুনছি যে মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলছেন সেই কথাগুলির ভিত্তি কী, সেই কথাগুলির মানে কি, আসলে কি সেই কথাগুলির আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা, সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যা অবস্থা, সেই কথাগুলির সাথে কোনো রকম কি কোনো তাৎপর্যপূর্ণ বা কোনো রকম মিল রয়েছে? আপনারা কি বলেন? আপনারাও মুখ্যমন্ত্রীর বক্তব্যগুলি শুনলেন যে কি উন্নয়নের পাঁচালী, এই পাঁচালী নিয়ে কি চাচালি করছে, এবং এটাতেও নাকি তার কোনো ইয়ে হয় না, ডোন্ট কেয়ার আর কি। তো কেমন জানি এই মুখ্যমন্ত্রীর কথাগুলি শুনে মনে হচ্ছে যে আমরা বাংলার মানুষকে এখন আমাদের সর্বোচ্চ আসনে বসে থাকা মুখ্যমন্ত্রী, তিনি হয়তো কোথাও না কোথাও এভাবে বলে বাংলার জনসাধারণকে এন্টারটেনমেন্ট করছেন, মানে আনন্দ দিচ্ছেন। এই কথাগুলি শুনে অনেকে রিলস বানাচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, এই কথাগুলির অনেকে হাসি মজাক বানাচ্ছেন। তো মুখ্যমন্ত্রী যে ভাষণগুলি দিচ্ছেন সেই ভাষণগুলি কি শুধুই সাধারণ জনগণের আনন্দ দেওয়ার জন্যে? সেই বক্তব্যগুলির কোনো তাৎপর্যপূর্ণ থাকবে না? কি মনে হয়? তো এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি লিখেছেন, ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে গুলিয়ে ফেললেন। লক্ষ্মীর পাঁচালী বলতে গিয়ে ভুলভাল সরস্বতী মন্ত্র আড়ালেন। হিন্দু ধর্মকে যিনি গান্দা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, ভগবদ্গীতা সম্পর্কে কতটুকু জানেন সে নিয়ে বাস্তবিকই সন্দেহ রয়েছে। মাননীয়া, আপনি হিন্দু ধর্ম সম্পর্কে যখনই মুখ খোলেন তখনই আপনি কাল্পনিক, আজগুবি, অসত্য সব কথাবার্তা বলেন। মাননীয়া, আপনার জ্ঞাতার্থে বলি, পরমহংস একটি সংস্কৃত উপাধি। পরমহংস হিন্দু ধর্মের সেই গুরুদেবকে বলা হয় যিনি একজন আত্মামিক মহাপুরুষ, যিনি পরম জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অধিকারী বা মোক্ষ লাভ করেছেন। শুদ্ধমনা, সংযত আত্মা, নির্বিকার, সমদর্শী এবং জাগতিক মায়া ও আসক্তি থেকে যিনি সম্পূর্ণ মুক্ত। তো অনেক লম্বা তিনি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কিন্তু বন্ধুরা, আমি গতকালের মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলেছেন, আমি সেই কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনলাম। তো সেখানে আমি খুব একটা যে বাংলার সাধারণ জনগণের যে জ্ঞান হবে, বা মুখ্যমন্ত্রী বলছেন আমরা মনোযোগ দিয়ে শুনব, একটা খবর হয় না যে হ্যাঁ রাজ্যের জন্য বা উন্নয়নের পাঁচালির জন্যও কিছু ভালো কিছু বললেন, যেটা শুনে বাংলার মানুষ জানতে পারবেন যে হ্যাঁ এটা এরকম একটা খবর হয়েছে মুখ্যমন্ত্রী বললে। কিন্তু এখন দিনে দিনে যা দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী যখনই ভাষণ দিতে ওঠেন তখনই তিনি এমন কিছু কথাবার্তা বলে ফেলেন যে হয়তো বাংলার যারা সোশ্যাল মিডিয়া করছেন, বাইরেরও করছেন, দেখবেন সেটা হয়তো মানুষের হাসির একটা খবরের মতো হয়ে যাচ্ছে, হাসির কাণ্ড হয়ে যাচ্ছে এবং রিলসের জন্য তৈরি হচ্ছে। সেটাতে কিন্তু কোনো খবর নেই, কোনো সাধারণ মানুষের জ্ঞান হবে এরকম কোনো কথাবার্তা নেই। প্রতি মুহূর্তে এমন অদ্ভুত সব ভাষণ, অদ্ভুত সব কথাবার্তা বলছেন। এই সমস্ত কথাবার্তা শুনতে শুনতে মনে হয় যে আমাদের রাজ্যের যে এত দুরবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার এত তলানিতে গেছে, শিক্ষা ব্যবস্থা এত নিচে নেমে গেছে, কর্মসংস্থান সেটা তো নেই, এবং বাইরে যারা শ্রমিক তাদেরকে এনে এখন ভাতা দিচ্ছেন। ধীরে ধীরে দেখবেন যে শিক্ষিত যুবতীদেরও ভাতা হয়তো তৈরি হয়ে যাবে, আবার ক্ষমতায় আসবেন, আবার জিতবে নাকি বাংলা, আবার ক্ষমতায় আসবেন। তো এরকম অবস্থায় এবং যেভাবে মুখ্যমন্ত্রী এখন কথাবার্তা বলেন, তাতে আমার তো ধারণা অন্যরকমই লাগে। আপনাদের কি মনে হয়? আপনারাও তো এই প্রতিবেদন বা মুখ্যমন্ত্রী যে গতকাল ভাষণগুলি দিয়েছেন আপনারাও শুনছেন, এবং শুধু গতকালের ভাষণ নয়, প্রতিনিয়ত এই ধরনের ভাষণ আমাদের সামনে আসছে, আমরা শুনছি। একবার ভাবুন তো, বাংলার যিনি সর্বোচ্চ আসনে, সর্বোচ্চ চেয়ারে বসে আছেন, তিনিই এইভাবে কথাবার্তা বলছেন, তাহলে বাংলার মানুষ এতে কি উপলব্ধি করবে? প্রায় অভিষেক ব্যানার্জি বলেন, বর্তমান মমতা ব্যানার্জি বলেন, সামনে 26-এর ভোট, এই ভোট নিয়ে জানি না তারা হয়তো খুবই টেনশনে আছেন, কারণ একদিকে হুমায়ুন কবির, অপরদিকে শুভেন্দু অধিকারী, আরেকদিকে এদিকে নওশাদ সিদ্দিকী, যেভাবে হয়তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী খুব চাপে আছেন, বা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, যার ফলেই কি এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। কোথাও কোনো জ্ঞানের কথা হচ্ছে না, কোথাও কোনো সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে না। আজকেও আমি পেপারে দেখলাম যে অনেক প্রাইমারি স্কুলে এরকম কনকনে ঠান্ডা, একাধিক স্কুলে চেয়ার টেবিলের ব্যবস্থা নেই, ছাত্ররা মেঝেতে বসে আছে পাকাতে। ভাবুন কি অবস্থা। আবার একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে 2টো ঘর করা হয়েছে ছাদ দিয়ে, 2টো ঘর প্রায় 14x14, সে ঘরের কষ্ট হচ্ছে 22 লক্ষ টাকা। স্বাস্থ্য ব্যবস্থায় এত খরচা করেছেন, এখন তো দুয়ারে দুয়ারে পরিষেবা পাবেন আপনারা, স্বাস্থ্য পরিষেবা। আবার আরেকদিকে অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় নাম দিয়ে আপনাদের এলাকায় যাচ্ছেন, কিন্তু তারপরেও মানুষকে প্রতিনিয়ত স্বাস্থ্য ব্যবস্থায় গিয়ে যেভাবে ঘুরপাক খেতে হচ্ছে, যেভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে, ছোট থেকে ছোট রোগের জন্য কতবার যে একই হসপিটালে যেতে হচ্ছে তার কোনো সীমা নেই। কিন্তু আমরা শুধু ভাষণে কি শুনতে পাচ্ছি? কোথায় উন্নয়নের পাঁচালী? উন্নয়নের পাঁচালী তো এখন আর ভাষণে শুনতে হচ্ছে না। উন্নয়নের পাঁচালী আপনি বাড়ি থেকে বেরোলে বা বাড়িতে বসে আছেন, প্রতিদিন 3-4 বার করে আপনার এলাকায় টোটো ঘুরছে, আপনার কানে আসছে। কিন্তু এত পাঁচালী, এত উন্নয়ন করেছেন যে সেই পাঁচালী গলায় মেডেল ঝুলিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে শোনাতে হচ্ছে। এরকম শোনানো কি আদৌ দরকার? উন্নয়ন কি সাধারণ মানুষ বোঝে না? আর তার মধ্যে এই রকম বক্তব্য। এবং আমরাই একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যে তিনি, এটা যদিও আমার ব্যক্তিগত মত, আপনারাও বলবেন, যে আমার মনে হয় না যে মুখ্যমন্ত্রী কারো কথা বা কারো পরামর্শ শোনেন বা ধরেন। অনেক সময় আমরা দেখেছি
যে হয়তো তিনি এরকমটা করে বলছেন, কেউ হয়তো বললেন যে দিদি না এইভাবে, সেটাও তো তিনি মানবেন না। আবার 26-এ জিতলে তিনিই হয়তো মুখ্যমন্ত্রী হবেন। তো ভাবুন, মানে যে মুখ্যমন্ত্রী 15 বছর থেকে আমরা যাকে বানিয়ে রাখলাম, তার আমলেই 15 বছরে যা কর্মকাণ্ড হয়ে গেল স্বাস্থ্য শিক্ষায়, এর পরেও যদি আবার মুখ্যমন্ত্রী হয়, তাহলে আমাদের রাজ্যের স্বাস্থ্য শিক্ষার অবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে, এটাই আমি চিন্তা করছি। হয়তো আপনারাও সেই চিন্তাই করছেন। তো কাজেই আপনারাও পুরো প্রতিবেদন দেখলেন এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। তবে সজাগ থাকবেন। ধন্যবাদ।